কি হলো? কান্না করতেছো কেন? কান্না করতেছো কিসের জন্য? দেখো, আমি জানি তোমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু এভাবে কান্না করে আজকের রাতটা নষ্ট করো না। আজকের রাতটা আপনার জন্য বাসর হতে পারে, আপনার জন্য বাসর রাত যেটা, আমার জন্য কাল রাত সেটা। মুন্নি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? দেখেন, আজ তো আমি আপনার সাথে এইভাবে কথা বলছি, ফিউচারে আপনার সাথে আমি কিভাবে কথা বলবো আমি তা জানি না, কিন্তু আপনার বাবা খুব বড় একটা ভুল করছে। আমার বাবা ভুল করছে? হ্যাঁ, আপনার বাবা সবই জানতো, সব কিছু জেনে শুনেও উনি নিজের হাতে আমার জীবনটাকে নষ্ট করছে। আমার বাবা জেনে শুনে তোমার সবকিছু নষ্ট করছে? কি জানে আমার বাবা? আমি একটা ছেলেকে 5 বছর যাবত ভালোবাসতাম, সেই সবই আপনার বাবা জানতো। সবকিছু জেনে শুনেও আপনার বাবা জোর করে ভয় দেখিয়ে আমার বাবাকে এই বিয়েতে রাজি করিয়েছে, বাধ্য করেছে আপনাকে বিয়ে করতে। মুন্নি, তুমি বিশ্বাস করো, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানতাম না। আর যদি আমি কিছু জানতাম, আমি কখনোই বাবাকে এই বিয়েতে রাজি করতে দিতাম না, আর আমি তোমাকে এভাবে বিয়ে করতাম না। মুন্নি, আমি তোমাকে একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে, মানলাম বিয়ের আগে তোমার একজনের সাথে সম্পর্ক ছিল, সেটা জেনেও আমার বাবা তোমাকে এই বিয়েতে রাজি করিয়েছে, সেটা আমি এখন জানলাম। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ভুলে গেলাম, তাতে আমার কোনো সমস্যা নেই। তোমাকে যেহেতু বিয়ে করেছি, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। সেটা কখনোই সম্ভব না। এই মনে যাকে জায়গা দিয়েছি তার স্থানে আমি অন্য কাউকে বসাতে পারবো না। দয়া করে আপনি এই রোগ থেকে বের হয়ে যান, আর আপনি যদি বের না হয়ে যান তাহলে আমি বের হয়ে যাবো। না না, তুমি এখানে বসো। বাবা, বাবা, তুমি জেনে শুনে এরকম একটা বড় ক্ষতি কেন করলো আমার সাথে? কি হয়েছে বাবা? তুই বাসর ঘর রেখে বাইরে এসেছিস কে? চুপ করো বাবা। বাসর ঘর না? তুমি জানতে বিয়ের আগে মেয়েটা একজনকে ভালোবাসতো, তাকে সে পাগলের মতো ভালোবাসতো, তাকে সে বিয়ে করার জন্য সর্বভাবে রেডি ছিল। তুমি সবকিছু জেনে শুনে আমার সাথে তাকে তুমি বিয়ে করে দিলে। আমি এখন কি করবো বাবা, তুমি আমাকে বলে দাও। বাবা আমার কথা শোন, আসলে ওই মেয়েটা আমার বন্ধুর মেয়ে। হ্যাঁ, একটা ছেলেকেও ভালোবাসতো, কিন্তু ছেলেটা খুব একটা ভালো না, তাই আমরা কেউ চাইতাম না ওইখানে ওর বিয়ে হোক। দেখো বাবা, ছেলেটা ভালো না খারাপ সেটার দায়িত্ব তোমার না। সে তাকে ভালোবাসে, সে কাকে বিয়ে করবে কাকে ভালোবাসবে সেটা একমাত্র তার ব্যাপার। সেটা ডিসাইড করার দায়িত্ব তোমার আর আমার না। আজকে তুমি কি করলে? তার বাবাকে কনভিন্স করে আমার সাথে তুমি বিয়ে করে দিলে। বাবা, অন্য একটা মেয়ের সুখের কথা চিন্তা করে তুমি তোমার নিজের সন্তানের জীবনটা নষ্ট করে ফেললে। যাই হোক বাবা, আমি আর কিছুই বলতে চাচ্ছি না। সুখ আসলে সবার কপালে ধরা দেয় না।